আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 নম্বর আয়াত। সমস্ত প্রশংসা, সমস্ত হাম, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা প্রার্থনা কেবলমাত্র আমাদের আপনাদের পালনকর্তা আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটি হায়াত দিয়েছে। এই হায়াত থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রমাজানুল মুবারক দান করেছে। সে রব্বুল আলামিনের জন্য অসংখ্য অসংখ্য প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজনের উপর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জানতেন কাল কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হবেন। এ কথা জানার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন কিয়ামত শুরুর প্রাতকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের ছাদ মুবারক আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজ হাতে খোলাই দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জানতেন, তার মনে এই কথা জানার পরেও তার মনে কোনো অহংকার ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন সমস্ত নবী রাসূল তার পতাকার ছায়াতলে অবস্থান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশ্বাসী রূপে আল আমিন উপাধি দিয়েছে। এত কিছু জানার পরেও তেনার মনে কোনো অহংকার ছিল না। সে নবীর আপনি আমি উম্মত, আর আপনি আমি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ না করি তাহলে এটা দুঃখজনক ছাড়া অন্য কিছু না। সম্মানিত
উপস্থিতি, আসুন আপনি আমি সে নবীর উপর দরুদ পাঠ করি। আমার সাথে সকলেই বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত দ্বীনি ভাই সকল, আপনি আমি জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস হচ্ছে এই রমজানুল মুবারক মাস। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মাসই হচ্ছে এই রমজানুল মুবারক। এই মাস শুধু আপনার আমার সওয়াব, আপনার আমার যত গুনাহগুলো রয়েছে এই গুনাহ ক্ষমা চাওয়ার মাফি হচ্ছে রমজানুল মুবারক মাস। এজন্য আমাকে এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আমলগুলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলোর কথা বেশি বলেছেন, যেভাবে করতে বলেছেন, সেভাবেই আমাকে সে আমলগুলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলো আপনাকে আমাকে করার মতো তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সামনে এই রমজানুল মুবারক মাসের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার পরে আমার বিষয়টি হচ্ছে যে লাইলাতুল কদর। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আপনাদেরকে কিছু মূল্যবান তথ্য অল্প সময়ে দিব। আল্লাহর কাছে এটা আশা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনি ভাই সকল, আপনি আমি জানি রমজান মাস বরকতপূর্ণ মাস। রমজান মাস নাজাতের মাস, মুক্তি লাভের মাস। রমজান মাস একটা ফজিলতপূর্ণ মাস। এই মাসে যদি কোনো বান্দা শুধুমাত্র একটা ভালো কাজ করে, অন্যান্য মাসের তুলনায় এই ভালো কাজটা অন্যান্য মাস, হাজারো মাসের তুলনায় অন্যান্য মাসে একটা আমল করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রমজান মাসে একটা ভালো কাজ করলে হাজারো মাসের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ, হাজারো সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যুল আযীম। সম্মানিত দ্বীনি ভাই সকল, পবিত্র ইসলাম ধর্মের মধ্যে শারীরিক ইবাদতের অন্যতম এর মধ্যে ইবাদত হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা। নর নারী সকলের উপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সিয়াম, এই রোজাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যুল আযীম। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যা বুঝাতে চেয়েছেন
তার বড় কারণ হচ্ছে যে ব্যক্তি রোজা রাখবে না সে ব্যক্তি মহাপাপী হবে আর তার ঈমান দুর্বল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে উল্লিখিত আয়াত থেকে বোঝা যাচ্ছে এই কথা। এজন্য রমজান মাসে আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে, না হলে মহাপাপীর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব, না হলে আপনার আমার ঈমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এজন্য আপনাকে আমাকে সর্ব অবস্থাতেই সিয়ামের নিয়মাবিধি আপনাকে আমাকে মেনে নিয়ে সঠিকভাবে সিয়াম পালন করতে হবে। আর আমি যদি সিয়ামের মাস পেয়ে রমজান মাস পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন এই মাসে, এই মাসটা পেয়ে আমি রং তামাশায় যদি কেটে দেই, রং তামাশায় যদি নষ্ট করি, রং তামাশায় যদি সময় অপব্যয় করি, তাহলে আপনার আমার কাল কিয়ামতের দিন কঠিন হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে। সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি একে এক বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। সে রাতটি কোন মাস? আমি নিঃসন্দেহে জানি এটা শবে বরাতের রাত না। আমি নিঃসন্দেহে জানি এটা অন্য কোনো রাত না। এই রাত হচ্ছে ওই রাত যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। সে রাতটি হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। হাজার মাসের চেয়েও যে রাতটি অতি উত্তম, হাজার মাসের চেয়েও যে রাতটিকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে, সে রাত্রিটি হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এটাকে আল কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। সেই রাত এই রমজানের ভিতরে রয়েছে। রমজান মাস শুধু এমনিতেই বরকতপূর্ণ রাত না, এই রমজান মাস শুধু এমনিতেই বরকতপূর্ণ মাস নয়। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন লাখো কোটি কোটি মানুষকে, নবীর সকল উম্মতকে এই মাসে বেশি বেশি করে ক্ষমা করেন। তার অন্যতম মাস হচ্ছে এই রমজান মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই রমজান মাস, যে রমজান মাসের ভেতরে লাইলাতুল কদর কোরআন নাজিল হওয়ার মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন, মাফ করেন। এই রমজান মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রহমত, অনেক মাগফিরাত, অনেক নাজাত, অনেক বরকত নিয়ে আসে। আর সেই রমজানের ভিতরে আমি জানি অনেক বরকত রয়েছে। অন্যান্য মাসে যে পরিমাণ ইনকাম করি, ইনকাম অন্যান্য মাসে বেশি করলে তবুও হিসাব মিলাতে পারি না, কিন্তু রমজান মাসে অল্প ইনকাম করলে দেখবেন আল্লাহর রহমতে তারপরে আপনার শান্তি, আপনি ইবাদতে মশগুল আছেন। আর রমজান মাসে আপনি বন্দুকির ভিতরে রয়েছেন, তাহলে বুঝেন যে আমি এই রমজানের ভেতরে বরকত আছে কি নাই একটু খেয়াল করে দেখেন। সম্মানিত উপস্থিতি, আমি ইসলামী ঘরে জন্ম নিয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেক সৌভাগ্যবান হয়েছি। এ কথা বুঝতে হবে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একটা
একটা জাতীয় পাখি আপনি আমি জানি, দোয়েল পাখি। এই দোয়েল যদি জানতো যে আমি জাতীয় পাখি, তাহলে এই দোয়েল কোনো দিনও সে ময়লা আবর্জনা এতে মুখ লাগাইতো না। আর বর্তমান মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি জানতো যে আমি যত জাতি আছে সব জাতির চেয়ে উত্তম জাতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সুবহানাল্লাহ, তাহলে আপনি আমি কতই সৌভাগ্যবান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ছাড়া কোনোভাবেই জান্নাতে প্রবেশ করবে না, আপনাকে আমাকে নিয়েই জান্নাতে প্রবেশ করবে। আপনি আমি অনেক সৌভাগ্যবান। কাজে আপনাকে আমাকে তার সৌভাগ্যবান তার সাথে সঙ্গে করে জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে এই রমজান মাসে আপনাকে আমাকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে দান সদকা করতে হবে। এই রমজান মাসে আপনাকে আমাকে বেশি বেশি করে আমল করতে হবে, বেশি বেশি করে নফল সালাত আদায় করতে হবে। এই রমজান মাসে আপনাকে আমাকে লাইলাতুল কদর আপনাকে আমাকে তালাশ করতে হবে। এই লাইলাতুল কদরের ফজিলত এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদর রজনীতে ইবাদত করবে, তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, নিশ্চয়ই কদর রজনীতে ফেরেশতাদের সংখ্যা পৃথিবীর সমুদয় কঙ্করের চাইতেও বেশি হয়। আয়েশা রাদিয়াল্লাহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এত সাধনা করতেন যে অন্য সময়ে তা করতে দেখত না, অন্য সময়ে তা করতেন না। সম্মানিত দ্বীনি ভাই সকল, তাহলে লাইলাতুল কদর এমন একটি রাত আল্লাহ পাক রব্বুল আলামিন একথা পবিত্র কোরআনুল কারীমে সূরা কদরের ভেতরে সুন্দর করে বললেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রিম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও উত্তম হলো এই রাত, লাইলাতুল কদরের রাত। এজন্য আমাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাতটি ফজর উদয় পর্যন্ত পুরোপুরি শান্তিময়। এজন্য আমাকে সুন্দরভাবে এই রাতটি আমাকে খুঁজতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে তা খোঁজো। তাহলে আজকের দিনে দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আপনি আমি কোন দিনটি পালন করি, কোন রাতটি পালন করি, সে রাতটি হচ্ছে 27শে রাত্রি। এই 27শে রমজানের রাত্রিতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রাত জেগে থাকি, কিন্তু আমাকে আয়েশা রাদিয়াল্লাহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে
বেজর রাত্রিগুলোতে তা তালাশ করো, কিন্তু একটা রাত্রিতে শুধু তালাশ করতেছি, অন্য 4টি রাত্রিতে আপনি আমি তালাশ করতেছি না। যদি অন্য 4টি যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর চলে যায়, তাহলে এই 27 রাত্রির জায়গা আপনার আমার জন্য বৃথা হয়ে যাবে। সম্মানিত দ্বীনি ভাই সকলে, কথা বলতেছি না। আপনি 27 রাত্রিতে লাইলাতুল কদর না পেলে আপনার আমল যতটুকু করেছেন সওয়াব পাবেন, কিন্তু লাইলাতুল কদরের যে বরকত, 1000 মাস যে ইবাদত করলে যে সওয়াব হয়, লাইলাতুল কদর রাত্রিতে আপনি আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, 1000 মাসের চেয়েও এই রাত্রিটির মর্যাদা অনেক দেওয়া হয়েছে। কাজেই আপনার আমার আমল যদি এই রাত্রিতে বেশি বেশি হয়, আর এই একটি রাতের কারণে, এর আমলের কারণে আপনার আমার 1000 মাসের আমলে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন, যখন রমজানের শেষ দশকে আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য কোমর কষে নিত, বাধ্য, নিজে জাগতেন এবং পরিবারের লোকদেরকে নিয়ে জাগাতেন। তাহলে লাইলাতুল কদর কত বরকতময়, বরকতপূর্ণ রাত। একটাবার হিসাব করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই কদরের 3 নম্বর আয়াতে বলেছেন এই লাইলাতুল কদরের ব্যাপারে। কাজেই লাইলাতুল কদর পেয়ে আপনার আমার জীবনটি ধন্য। আর আপনি আমি সৌভাগ্যবান হয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে। তার ছোট্ট একটি উদাহরণ দেব। অন্যান্য নবীর উম্মতের হায়াত অনেক দীর্ঘায়ু ছিল, অনেক বেশি ছিল, কিন্তু এরকম সুযোগ দেওয়া হয়নি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপর, আমাদের উপর সুন্দরভাবে 1000 মাসের চেয়েও অতি উত্তম মাস, অধিক মর্যাদাপূর্ণ মাস, সেটি হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন নাজিলের মাস, কদরের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছে। আর এই রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত কম হয়েছে তো কি হয়েছে দেখেন, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি এই রাতটি পেয়ে যায়, 1000 মাসের চেয়েও অনেক অনেক দ্বিগুণ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই আমল নামায় বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তুমি রমজানের শেষ দশকে এই লাইলাতুল কদর তালাশ করো, আর তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি বড় ক্ষমাশীল, তুমি ক্ষমাকে তুমি ভালোবাসো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে কথা বলেছেন যে তুমি এই দোয়া বেশি বেশি করে পাঠ করতে থাকো, বলতে থাকো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সম্মানিত দ্বীনি ভাই সকল, আসুন আপনার আমার হায়াত কম হলেও এই রাতটি যদি পেয়ে যাই, এই রাতটির কারণে আপনার 1000
মাসের চেয়েও ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, এই রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও আপনার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে। আর অল্প হায়াতের ভেতরে আপনি যদি প্রতি বছরেই এরকম বারবার লাইলাতুল কদর পেয়ে যান এই 5টা রাত্রি তালাশ করার মাধ্যমে, তাহলে দেখেন আপনার কত হাজার কত কোটি, কত লাখ, কত কোটি, কত হাজার, কত আপনি গণনাও করে শেষ করতে পারবেন না কত ইবাদত করেছেন আপনি আপনার জীবনে। কিন্তু আপনি লাইলাতুল কদর তালাশ করার কারণে আপনি এত ফজিলত পেয়েছেন, আপনি এত বরকত পেয়েছেন। আসুন আপনি আমি এই লাইলাতুল কদরকে তালাশ করি। আপনি আমি কখন তালাশ করব? রমজানের শেষ দশকে এসে আপনি আমি লাইলাতুল কদর তালাশ করব। আসুন আপনি আমি এই লাইলাতুল কদরের রাত্রিগুলোতে অবহেলায় আপনি আমি দুনিয়াবি কথা না বলে, আপনি আমি অন্যান্য কথা দুনিয়াবি যত সমস্যা থাক না কোনো, আবার ঈদের মার্কেটের চিন্তাধারা থাক না কোনো, সমস্ত কিছুকে ভুলে যেয়ে আপনাকে আমাকে লাইলাতুল কদরের রাত আপনাকে আমাকে তালাশ করতে হবে, জাগতে হবে, আপনাকে আমাকে আমল করতে হবে। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সম্মানিত মুসলিম ভাই উম্মাগণ, তোমাদেরকে বলতেছি আসুন আপনাকে আমাকে সংশোধন হতে হবে। আপনি আমি জানি যে পৃথিবীতে যত দিনের দিকে দোকান খামারগুলো খোলা থাকে, যত রাত গভীর হয় দোকানগুলো সব বন্ধ হয়ে যায়, অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরজা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দিদার ততই কাছে চলে আসে। 7 আসমান থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরজা খোলা হয়ে যায়। কাজে আপনাক আমাকে রাত গভীর হলে বেশি বেশি করে ইবাদত বন্দগি করতে হবে। কিন্তু রমজান মাসে আপনি আমি এই রাত বেশি বেশি করে জাগবো, তার জন্য আপনি আমি অধিক অধিক সওয়াব পাবো। আবার আপনি আমি যখনই 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রি জাগবো, আলহামদুলিল্লাহ আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আপনি আমি রং তামাশায় কাটাবো না, দুনিয়ার কোনো খেয়াল রাখবো না। আপনি আমি জানি রাত গভীর হলে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে, রোগান্ত ব্যক্তিকে রোগ মাফ করে দেয়। স্টুডেন্ট যারা দোয়া করে তাদের ব্রেন শক্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে অশেষ ব্রেন শক্তি, মেধা শক্তি দিয়ে দেয়। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে শেষ রাত্রিতে যে ব্যক্তি দোয়া করবে, আল্লাহর কাছে চাইবে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার খালি হাত খানা ফেরত দেন না, আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া কবুল করে, পূরণ করে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম উম্মাহগণ, সম্মানিত দিনী ভাই সকল, আসুন আপনাক আমাকে এই রাত্রিতেই গুরুত্বের সহিত পালন করতে হবে। এই রাত্রিতে আপনাক আমাকে বেশি বেশি করে ইবাদত বন্দী করতে হবে, কারণ এটি হচ্ছে কোরআন অবতীর্ণ রাত্রি, এটি হচ্ছে কোরআন নাজিলের রাত্রি, এটি হচ্ছে একটা বরকতময় রাত্রি যেখানে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আবার এটি হচ্ছে বরকতপূর্ণ রাত্রি। সম্মানিত উপস্থিতি, এই রাত্রিতে আপনার আমার অনেক যা পাহাড় পরিমাণ গুনাহ করলেও আল্লাহ এই গুনাহগুলো এই রাত্রিতে ক্ষমা করে থাকেন। সম্মানিত উপস্থিতি, তার কারণ এই রাত্রিতে আপনি আমি জানি যে কদরের রজনীতে ফেরেশতাদের সংখ্যার চেয়ে পৃথিবীর সমুদায় কঙ্করের চাইতেও বেশি হয়। এজন্য আপনাক আমাকে ফেরেশতা যেহেতু এই রাত্রে কঙ্করের চেয়েও বেশি হয়, কাজেই আপনাকে আমাকে এই রাত্রিতে আপনার আমার জীবনের যত গুনাহগুলো করি না কেন এই রাত্রিতে সুযোগ, এজন্য আপনাকে আমাকে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে রমজানের প্রথম 10 দিনে দেখা যাচ্ছে পরিবারের সবাই রোজা থাকে, রমজানের শেষে এসে দেখা যায় আস্তে আস্তে রোজাদার কমে যায়, আস্তে আস্তে সিয়াম পালনকারী কমে যায়, আস্তে আস্তে কোরআন পড়নেওয়ালা কমে যায়, আস্তে আস্তে দেখা যায় যে তার দিন দিন কমে যায়। তার কারণ একটা আপনি আমি খেয়াল করব, রাত গভীর হলে আল্লাহর রহমত নাজিল হয়,
রমজান মাস যত বিদায়ের কাছাকাছি চলে আসে, শেষ প্রান্তে চলে আসে, ততই আল্লাহর রহমত, আল্লাহর নাজাত, আল্লাহর মাগফিরাত ততই বেশি হয়ে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে যে রমজানের শেষ দশক এলে ঈদের মার্কেট করতে হবে, কেনাকাটা করতে হবে, মার্কেটে যেতে হবে, এগুলো চিন্তা আপনাকে আমাকে করা যাবে না। আর আপনি হাজি, আপনি নামাজি, আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনি সিয়াম রাখতেছেন, অন্যান্য দিন রেখেছেন, আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো সত্যবাদী, কিন্তু আপনি সিয়াম পালন করেছেন। আর রমজানের শেষ দশক আসলে আপনার ছেলে মেয়ে মার্কেটে যেয়ে, শপিং মহলে যেয়ে কেনাকাটা করতেছে, বিভিন্ন নষ্টামি পোশাক পরে, বেহায়াপনা পোশাক পরে, সেই ঈদকে সামনে রেখে, একটা পবিত্র দিনকে সামনে রেখে এই নষ্টামির সুযোগ যাতে আপনার মাধ্যমে না পায়, আসুন আপনার আমার আমলগুলো সঠিকভাবে আপনি আমি করে, যাতে আপনার আমার ফ্যামিলিতে সকলকে সঠিক বুঝ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে, এবং আপনি আমি ভালো জিনিসটি, ভালো কথাগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনি কথাগুলো সেই সদস্যর সামনে যাতে বলতে পারি। আল্লাহুম্মা আমিন। আসুন আপনি আমি রমজানের যত যাবতীয় আমল, সে আমলগুলো করি, এবং শেষে যখন রমজান বিদায়ের সময় আপনি আমি বিদায় কিভাবে দিব, যে লাইলাতুল কদরের তালাশ করব, আমল করব, এভাবে রমজান শেষ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, যাতে রমজানের ভেতরে কোনোভাবে অশ্লীল বেহায়াপনা সুযোগ আপনার মাধ্যমে না ছড়ায়, আবার অশ্লীল বেহায়াপনা আপনার আমার চিন্তা এসে যায় যে ঈদ করতে হবে, মার্কেট ছাড়া ঈদ হবে না, আবার চিন্তা এসে যায় যে বক্স ছাড়া হবে না, আবার ব্যবসায়ীরা চিন্তা করে ব্যবসা করে ছক্কা খেলতে হবে, লুডো খেলতে হবে, বিভিন্ন রং তামাশা করতে হবে ঈদের সময়। এই যখন ঈদের নামাজ পড়ার পরে এই ব্যাধি দেখা যাচ্ছে, তাহলে দেখেন রমজান মাস, বরকতপূর্ণ মাস আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছে। আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে রমজান বিদায় হয়ে যাচ্ছে, আমরা আর এই রমজান পাবো কি পাবো না, আমরা হায়াতে আপনি আমি পাবো কি পাবো না। এজন্য আপনাকে আমাকে রমজান যত বিদায় নেবে, আপনাকে আমাকে আমল তত বেশি করতে হবে। আর রমজান বিদায় নিলে আপনাকে আমাকে কেঁদে কেঁদে আপনাকে আমাকে মনের দুঃখে বিদায় দিতে হবে। তার কারণ রমজান একটা কোরআন নাজিলের মাস, রমজান হচ্ছে একটা পরিপূর্ণ সওয়াবের মাস, বরকতের মাস, রহমতের মাস, যে মাসে ইফতার করলে সওয়াব আছে, যে মাসে একটা ভালো কথা বললে সওয়াব আছে, যে মাসে সাহরি খেলে সওয়াব রয়েছে। আর এই সময়গুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি সময় বেশি বেশি করে রোজাদারকে এবং বান্দাদেরকে মুক্তি দেয়, দুটি সময় তার তওবাগুলো কবুল করে নেয়। একটা হচ্ছে সাহারির সময়, অপরটি হচ্ছে ইফতারের সময়। এই সুযোগগুলো আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছে। তাহলে একটা খাঁটি মুমিন, মুত্তাকি, ইমানদারের ভেতরে রমজান চলে গেলে তার ধান্দা এসে যাবে এই আমি পাবো কি পাবো না। সম্মানিত উপস্থিতি, আসুন আপনি আমি শেষ নবীর উম্মত, আপনাকে আমাকে ভয় করে চলতে হবে। কোনো নোংরামি, অশ্লীল বেহায়াপনা আপনার আমার মাথায় রাখা যাবে না। কোনো ছক্কা, কোনো লুডু, কোনো তাস ইত্যাদি আপনাকে আমাকে ওগুলোর ধারের কাছে, কিংবা বক্স বেজে বেজে নষ্টামির সুযোগ, গান বাজনা করে নষ্টামির সুযোগ, এগুলো করা যাবে না। বিভিন্ন পার্কে রমজান শেষ হওয়ার পরেই ঈদের নামাজ পড়ার পরে পার্কে যাচ্ছি, তাহলে একটি মাস আপনার আমার জন্য কি শিক্ষা দিয়ে গেল। এজন্য মুসলমানকে শিক্ষা দেওয়ার মাসেই হচ্ছে রমজান মাস, যাতে মুসলমানরা পুনরায় তারা শিক্ষা পায়। কি শিক্ষা? দ্বীনি শিক্ষা। আর এই দ্বীনি শিক্ষা পাওয়ার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান মাস। আর আপনি আমি রমজানকে বিদায় দিতে না দিতে, ঈদের নামাজ পড়তে নাই পড়তে আপনি আমি পিকনিকে রেডি। আপনি আমি কিসে যাব? বাসে যাব, না মাইক্রোতে যাব, না এসি কারে যাব, এরকম ধান্দা চলে আসে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিভিন্ন পার্ক, শপিং মহল, বিভিন্ন গান বাজনা, বিভিন্ন খেলাধুলা থেকে আসুন আপনি আমি এগুলোকে না বলি, আপনি আমি হ্যাঁ বলি। পবিত্র কোরআনুল কারীমকে আপনি আমি হ্যাঁ বলি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাসনুন দোয়াগুলো, রমজানের শিক্ষাগুলো আপনি আমি হ্যাঁ বলি। পবিত্র কোরআনুল কারীমে যাবতীয়
যত কিছু ভালো এবং মন্দ, ভালোগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো হিসাবে কবুল করার তৌফিক দান করুক, মন্দগুলোকে বর্জন করার এড়িয়ে চলার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই রমজান মাসে পবিত্র কোরআনুল কারীম সুন্দরভাবে শিখা এবং অর্থ জানার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুযোগ দান করুক, এবং লাইলাতুল কদর আপনাকে আমাকে এই রমজানে এই সুবর্ণ সুযোগ যাতে হাতছাড়া না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবর্ণ সুযোগ আপনার আমার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।